যারা আপনারা রাসেল ভাইপার নিয়ে আতঙ্কে আছেন, সাধারণ মানুষ যারা কৃষিকাজে ব্যস্ত থাকেন, যেহেতু আমাদের দেশের একটা রাসেল ভাইপার চলে আসছে, এর আগে করোনা ছিল, বাইরে এলে করোনা বাইরে যাবে, এর ছোঁয়াচি, এটা একটা সমস্যা ছিল। আবার রাসেল ভাইপার এটা একটা সমস্যা। অবশ্যই আমরা সাবধানে চলাফেরা করব। কৃষিকাজ তো আর বন্ধ করা যাবে না, কৃষিকাজ বন্ধ করা যাবে না। যারা নৌ চলাচল করেন ওরা অবশ্যই আতঙ্কে আছেন। তো সবাই একটু সাবধানে থাকবেন। এই কারণে যেহেতু সাপটা দেশে চলে আসছে, এটা পানিতে বেশি, পানির মাধ্যমে আসতেছে। তো ঘরবাড়িতে যে কোনো চিপায় চাপায় বসে উঠে পড়তেছে। তো আমরা একটু সাবধানে থাকবো, কেননা একটা পরিবার থেকে একজন চলে গেলে সেই পরিবারটা ধ্বংস হয়ে যায়। ওই পরিবারকে কিছুদিন হয়তো কিছু লোকজন দেখে, তারপর আর কেউ দেখে না। বিল্লাল সাহেব, তুমি এখন এই সাধারণ মানে লোকজনের ক্ষেত্রে তুমি কি বলতে চাচ্ছ রাসেল ভাইপারের? আরে রাসেল ভাইপার তো আমরা সাধারণ মানুষ কোনোদিন নিজ চোখে দেখি নাই। আচ্ছা আচ্ছা। তো এখন যদিও কারো চোখে পড়ছে, কিন্তু অধিকাংশ মানুষের চোখে তো পড়েনি। না, আমিও চিনি না, তুমিও চিনো না। আমি চিনি না, আমি দেখি না, আমিও দেখি নাই। আমি কিভাবে চিনবো একটা সাপ দেখে যে এটা রাসেল ভাইপার? আচ্ছা। তো আমি তো চিনি না কোনো সাপ, না কোন সাপের নাম কি আমি জানি না। তো এটা রাসেল ভাইপার কিভাবে, এটা অন্য সাপ, আমার চিনার কোনো ক্ষমতা নাই। তাহলে এখন আমি একটা সাপ দেখলাম রাসেল ভাইপারের মতো কালার, আমি গিয়ে মেরে ফেললাম, আসলে এটা কিন্তু ঠিক না। আচ্ছা, এখন সাবধানে থাকতে হবে যে কোনো সাপ থেকে। আমাদের সচেতন থাকতে হবে, যেহেতু রাসেল ভাইপার কামড় দেয়, ওরা বিষাক্ত তো আমাদের সতর্ক থাকতে হবে। এরকম প্রত্যেকটা সাপই আছে, এরকম বিষাক্ত কি অনেক সাপ আছে, শুধু রাসেল ভাইপার না। তো আমাদের সতর্ক থাকতে হবে, যেহেতু বর্ষাকাল। তো আমাদের সচেতন থাকতে হবে যেন আমরা সবসময় আমাদের ঘর আঙিনা বা কোনো চিপা চাপায় যদি এইগুলো জায়গা খেয়াল রাখতে হবে, যেখানে সাপটা পরিষ্কার রাখতে হবে, যেন সাপটা না আসতে পারে, এইটুকুই। আচ্ছা, যারা যে মনে করো যে নদী এলাকায় যারা কৃষিকাজে মানে আসক্ত, এরা তো মনে করো যে ভয়ে আর এখন কাজকর্মে মানে যাইতেছে না। আসলে এখানে যারা কৃষি কাজ করে তাদের সবাই ভয় পায় না, কিছু কিছু লোক হয়তো আতঙ্কে আছে। আচ্ছা। কারণ গ্রামের লোক কিন্তু আমাদের থেকে বেশি সাহসী। অবশ্যই, ওরা সবসময় ক্ষেত খামারে কাজ করে, কিন্তু এখন একটু আতঙ্কে আছে। এই যে সোশ্যাল মিডিয়া, তারপরে টিভি চ্যানেল, বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, ইউটিউবে, এগুলা দেখে হয়তো এটা আতঙ্কে আছে। তো এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, যাই হোক, সর্বশেষ আমরা এটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা সাধারণ মানুষ আছেন, কৃষিকাজে ব্যস্ত আছেন, আপনারা অবশ্যই আপনাদের কাজকর্ম করবেন। কাজকর্ম না করলে তবে আমাদের খাওয়া জুটবে না। তো আমরা ভয় তো অবশ্যই আছে, তারপরে একটু সাবধানে থাকবো কৃষিকাজে।